এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। সো এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে গালাগালি করার কিছু নেই। আর তোমার যদি মন দুর্বল হয় তাহলে এই ভিডিও থেকে 10 হাত দূরে থাকো। Hey guys, this is the Bonga and welcome to my channel. ভাই খেলিবাস চিরু Welcome to Khillibas Chiru's channel and welcome to the third episode of most funniest Facebook posts and status ever. আজকের এই এপিসোডে আমি এন্ড দ্য বঙ্গাই দুজনে মিলে তোমাদের এমন কিছু ফেসবুক পোস্ট আর স্ট্যাটাস দেখাবো যেগুলো জাস্ট একটুর জন্য অস্কার পায়নি আর একটুর জন্য সেগুলোর ওপর নোবেল ছড়ে মারা হয়নি। তো আর বেশি ভাট না বকে লেটস বিগুন। প্রথম এপিসোডে আমি তোমাদের দেখিয়েছিলাম ফেসবুকে পোস্ট করা পাবলিকদের প্রথম অ্যাক্সিডেন্ট হওয়ার সেলফি। সেকেন্ড এপিসোডে আমি তোমাদের দেখিয়েছিলাম পটি করতে করতে ফেসবুকে পোস্ট করা পাবলিকদের সেলফি। আজকের এই এপিসোডে আমি তোমাদের দেখাবো ফেসবুকে পোস্ট করা প্রেমিক প্রেমিকাদের প্রথম রাত কাটানোর সেলফি। দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমরা আজকে পালাইয়া আমার খালা আম্মুর বাসায় এসেছি। খালা খালা ও খালা তুমি জানো কি তোমার মাইয়া প্রেমে পড়ছে খবর রাখছনি লজ্জা শরম ঠকাইছে মান সম্মান ডুবাইছে। এই হলো গরিবের জনি ভাই। আসলে এই ছেলেটার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল জনি ভাই হওয়ার, এটাই তার একটা ছোট্ট প্রচেষ্টা। শালা ফেসবুকটাকে পাবলিক টয়লেট তো অনেক আগেই বানিয়ে দিয়েছে, এখন এইসব প্রাণীরা উঠে পড়ে লেগেছে ফেসবুকটাকে পর্নহাব বানানোর জন্য। আমার মনে হয় ছেলের সেদিন ইন্টারনেট স্পিড স্লো ছিল, না হলে লাইভ ভিডিও করে ফেসবুকবাসীদের তাদের সব পানুকর্ম দেখিয়ে দিত। ছেলেটার মুখের হাসিটা দেখো একবার, আহারে যেন কত তপস্যার পর পেয়েছে এই রাত, সব লুটে ফুটে খাবে। ওদিকে মেয়েটার মুখের দিকে দেখো একবার, আহারে কি হাসি নির্লজ্জ মহিলার, লজ্জা শরম বলে তো কিছুই নেই, সবই গুলে খেয়ে নিয়েছে। Why are we still here? Just to suffer? আর কি কিছু দেখার বাকি আছে? ডাক্তারবাবু বলেছেন আমার ভিটামিনের অভাব পূরণ করতে কলা খেতে, তাই আমি কলা গাছে উঠেছি কলা খেতে। আমাকে কেমন লাগছে বন্ধুরা? আমার দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও। কবি বলেছেন দয়াল বাবা কলা খাবা গাছ লাগিয়ে খাও, কিন্তু এই প্রাণী এক ধাপ এগিয়ে, সে গাছ লাগায়, গাছের ওপর ওঠে, সেলফি তোলে। ভাগ্য ভালো ডক্টর বলেনি ভিটামিনের জন্য কে আখ খেতে, তাহলে আখ গাছের ওপর বসে নিজের আখ ঢুকিয়ে বসে থাকতো। কথায় বলে মানুষ সব পারলেও ডিম পারতে পারে না, কিন্তু এরপরে ছবিটা দেখার পর তোমাদের সব ধারণাই পাল্টে যাবে। এইমাত্র ডিমটা পারলাম, কেমন হয়েছে বন্ধুরা? অনেক কষ্ট হয়েছে। দেখলে তো, দেখলে মামনি ডিম পারে, ডিম পারে। আমি একটা কথাই ভাবছি যে এই মেয়েটার যে বর বা বয়ফ্রেন্ড হবে তার তো প্রোটিনের কোনো অভাবই থাকবে না, দুধ ডিম সব তো ফ্রিতেই পেয়ে যাবে। আমারে বাছাইতে চাইলে কিউট দেইখা একটা মাইয়ারে ম্যানশন দেন, বিয়া করুম। এটাই হয় যখন ফেসবুকে এঞ্জেল প্রিয়ার মতো মেয়েকে বছরের পর বছর মেসেজ করেও রিপ্লাই না পেয়ে একাকিত্বের মাত্রা চরম লেভেলে পৌঁছে যায়। আরে কে আছিস ভাই, ওর মুখে একটা ল্যাংটো স্যান্ডিশাও ছুঁড়ে মার। তোর কপালে কিউট মেয়ে কেন, স্যান্ডিশাও জুটবে না ভাই। আমার ফ্রেন্ড লিস্টে কিউট মেয়ে আছে, কিন্তু আমি মেনশন করব না। তোর বাঁচার অধিকার নেই, তুই মরে যা ভাই। কারা এরা, কোত্থেকে আসে, কে ভাই চিরু এগুলো কে? এয়ারটেল সিমে 1 টাকায় 60 MB পেক বনদ করে দেওয়ায় আজ অনেক কাঁদলাম। আমার অনুরোধ, এই পেক আবার চালু করা হোক। এই প্রাণীটির বউ যদি অন্য কারোর সঙ্গে পালিয়ে যেত তাহলেও মনে হয় এতটা কান্না করতো না যতটা এয়ারটেল সিমে 1 টাকায় 60 MB প্যাক বন্ধ করে দেওয়াতে করছে। এয়ারটেল কোম্পানির মালিক যদি এটা দেখতো তাহলে গর্বে তার বুক ফুলে গর্ববোতা হয়ে যেত। এয়ারটেল সিমে 1 টাকায় 60 MB প্যাক বন্ধ করে দেওয়াতে এত কান্না। তাহলে একবার ভাবো, যখন জিও সিমে ফ্রি নেট বন্ধ করে দিয়েছিল তখন কত কান্না করেছিল। আমার তো মনে হয় কান্না করে নদী নালা পুকুর ডোবা সব ভরিয়ে দিয়েছিল। কি তাবিজ করেছেন দুলা ভাই, বিষও নামে না, ব্যথাও কমে না, দু চোখে আপনাকে ছাড়া আর কাউকে দেখি না, খুঁজা তো আপনারে কোথাও পাই না। দেখো মাইয়ার কাণ্ড, দুলা ভাইয়ের প্রেমে পাগল। এরপরেও কি তোমরা বলবে যে শুধুমাত্র ছেলেরাই বৌদিদের প্রতি আকৃষ্ট হয়? আমি 100% শিওর যে এই মেয়েটা দিন রাত শুধু পুরুলিয়ার গান শোনে। ও জামাই দাদা আমাকে করবি কবে দাদা গো, ও জামাই দাদা।
সে অনেক বছর আগের কথা, যখন ফেসবুকে কাপলরা হাতে হাত রেখে ঠোঁটে ঠোঁট রেখে ছবি দিত, কিন্তু এখনকার কলিযুগে ভাই পায়ে পা রেখে ছবি দিচ্ছে ফেসবুকে। আমার ও আমার গার্লফ্রেন্ডের ঠ্যাং। ভাই পায়ে পায়ে স্পর্শ হয়ে তো কিছু হয় না, যেটা যেটা স্পর্শ হয়ে কিছু হয় পৃথিবীতে সেটা সেটা স্পর্শ করিয়ে ছবি দাও না। ইউ নো হোয়াট আই মিন। আজ বয়ফ্রেন্ড নেই বলে তু ছোট। যা খুশি তাই। ভাই কেউ একে হাতের কাজ শেখাও, প্লিজ প্লিজ কেউ একে হাতের কাজ শেখাও। আজব দেশ, তরুণ সমাজ যেখানে হাত মেরে জীবন পার করে দেয়, অন্যদিকে তরুণী সমাজ বেগুন মেরে। আসুন মানবতার খাতিরে হাত ও বেগুনের অপব্যবহার রোধ করে একে অন্যের সাহায্য করি। জয় হোক মানবতার। থট অফ দ্য সেঞ্চুরি। হ্যাঁ, এই মেয়েটাই পারবে সমস্ত সিঙ্গেল মামনিদের দুঃখ কষ্ট যন্ত্রণা আর হাতের বেদনা চিরতরে মিটিয়ে দিতে। এই মেয়েটার জন্য একটু তালিয়া হোক। বাসার কাজের মেয়ে হঠাৎ করে প্রেগন্যান্ট, সবাই বলে এই কামটা নাকি আমি করেছি। আচ্ছা ফ্রেন্ডরা, তোমরাই বলো আমাকে দেখে কি এমন মনে হয়? না ভাই, তুই এটা করতে পারিস না। আমি তোকে বিশ্বাস করি। এরকম নিষ্পাপ মুখ এরকম এরকম কাজ করতেই পারে না, কারণ যুদ্ধ করার জন্য তলোয়ার থাকা প্রয়োজন। আর ভাই, জল দিয়ে কেউ প্রেগনেন্ট হয় না। হিসু ফিসু কি করে দিয়েছে না কি করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলো না। আর এই চ্যানেলে নতুন হলে খিল্লি বাচ্চুকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা যারা এখনো পর্যন্ত বঙ্গাইকে সাবস্ক্রাইব করোনি তারা যাও এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে সাবস্ক্রাইব করো। আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। এই হচ্ছে তার লিঙ্ক, যাও। 80, 90, বাই বাই। এই হয় যখন ফেসবুকে কি, আরে একই তো হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবে না। আর এই চ্যানেলে নতুন হলে খিল্লি বাচ্চুকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা বঙ্গাইকে এখনো সাবস্ক্রাইব করো না